হ্যালো ফ্রেন্ডস, আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন শর্টস নিয়ে। তো আজকে সরস্বতী পুজো, তো বেরিয়ে পড়তে হবে ঘুরতে, সেই মতো কিন্তু বেরিয়ে পড়েছি। এখন প্রথমেই মা সরস্বতীর দর্শনটা করে নাও। আমিও দর্শন করে কিন্তু বেরিয়ে পড়েছি। সব কিছুই কিন্তু আজকে এই মা সরস্বতী ঠাকুরেরই জন্য। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। আজকে চলে গেছিলাম কস্তুরীতে, যেটা গড়িয়াতে রয়েছে। কস্তুরী কিন্তু বাঙালি খাবারের জন্য খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। আমাদের গড়িয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এর আউটলেট রয়েছে। তো চলো গড়িয়ার আউটলেটে এখন যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে পুরোটা ঘোরাবো যে কেমন কি অ্যাম্বিয়েন্সটা কিরকম। এখানে ঢুকতে না ঢুকতেই তো মন ভালো হয়ে গেল। প্রথমবার কিন্তু এই জায়গাটায় এসেছি, দুর্দান্ত কিন্তু জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। প্রথমেই কিন্তু ঢুকেই এরকম একটা সিঁড়ি পেয়ে যাবে, সিঁড়ি থেকে উঠেই কিন্তু এখানে দেখছো মকটেল কাউন্টার, আর এদিকে ডান দিকে চলে গেলেই কিন্তু এরকম সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ কি ডেকোরেশন করাটা দারুণ। তো এখানে ঢুকে কিন্তু ভেতরের দিকে আরেকটা বসার অপশন আছে, যে দিকটা আমরা বসেছিলাম। যাই হোক, তো চলো আগে বেশি বকবক করে লাভ নেই, আগে মেনু কার্ডটা দেখে নিই। মন্ডে থেকে ফ্রাইডে আলাদা অপশন, আর বাদ বাকি টাইমেও কিন্তু আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু থালি অপশনও রয়েছে। আমি কিন্তু এখানে আলা কার্ডে প্রচুর অপশন দেখতে পাচ্ছি, আর থালি অপশনগুলো এইগুলো। কস্তুরীর গড়িয়া ছাড়া আর কোথায় কোথায় আউটলেট আছে সেটা কিন্তু ফ্রন্টেই তোমরা দেখতে পাবে। আর তারপর কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম গরম গরম কিন্তু ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা কিন্তু দেখতে দুর্দান্ত। তারপর নিয়ে নিয়েছিলাম থালি আইটেম। এটা কিন্তু রয়েছে মহারাজা কাতলা থালি। এই থালিটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আইটেমগুলো কিন্তু প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখন। আর আমি নিয়ে নিয়েছিলাম একটা মিনি থালি। আমি তো নিয়ে নিয়েছিলাম একটা আলু পোস্ত মিনি থালি, তার মধ্যে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর তার সাথে আলু পোস্ত ছিল। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা মহারাজা থালি। মহারাজা থালিতে ছিল পোলাও, ডাল, ঝুরি আলু ভাজা, একটা কিন্তু চিংড়ি মাছের আইটেম ছিল, তার সাথে ভাত, মাছ, মানে তোমরা যে আইটেমটা নেবে সেটা ইনক্লুড থাকবে। আর তার সাথে কিন্তু মাটন থাকছে, দই, সালাড, আর তার সাথে আছে কিন্তু চাটনি। আরেকটা আইটেম বলতেই ভুলে গেছিলাম, ডায়মন্ড ফিশ ফ্রাই। এটা কিন্তু দুর্দান্ত খেতে, আর এটা কিন্তু 2 পিস থাকে একটা প্লেটের মধ্যে। তো যাই হোক, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু খুবই ভালো খেতে। তো চলো আস্তে আস্তে ভাতের দিকে যাওয়া যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম ডাল, আলু পোস্ত, আর ঝুরি আলু ভাজা, যেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তোমরা গিয়ে কিন্তু মাস্ট এখানের আলু পোস্তটা ট্রাই করো। আমার তো দুর্দান্ত লেগেছে, তোমাদের কেমন লাগবে আমি জানি না। তারপর কিন্তু চিংড়ি মাছটা ট্রাই করছিলাম। তারপর আস্তে আস্তে মাছ, পোলাও সব কিছুই ট্রাই করেছি। আমরা যেহেতু কাতলা কালিয়া থালিটা নিয়েছিলাম, সেই জন্য কিন্তু এর মধ্যে কাতলা কালিয়ার একটা বড় কিন্তু দাগা দিয়েছিল আমাদেরকে। আর তারপর কিন্তু আমি ট্রাই করেছিলাম মাটন আর পোলাও, এটাও কিন্তু আইটেমটা খুবই ভালো ছিল। আর এই থালিটার মধ্যে কিন্তু মানে মহারাজা থালির মধ্যে কিন্তু মিষ্টি ছিল না, চাটনি, পাঁপড়, আর কিন্তু মিষ্টি দই ছিল এর মধ্যে। আজকে সারাদিন যা যা করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর কিন্তু একটুখানি ঘুরু করতে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা করে লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বাই বাই।